বাহিনী আজকে আমাদের আত্মসমর্পণ করলো, বাট আমরা চাই যে যদি অন্যান্য আরও যে বাহিনীগুলো এখনও এই সমস্ত কার্যকলাপ সুন্দরবনে করে যাচ্ছে তারা যদি আত্মসমর্পণ ইচ্ছুক থাকে, তো সেক্ষেত্রে আমরা তাদেরকে অবশ্যই এনকারেজ করা হবে। তো আমি প্রথমত এই মুহূর্তে যারা আত্মসমর্পণ করে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, তারপরে আমি আমার ব্রিফিংটা আমি দিব। তো যারা আজকে আত্মসমর্পণ করেছে 7 জন, আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আপনাদের যেই দায়িত্ব কর্তব্য, তার মধ্যে কোনোভাবেই আপনাদের বর্তমান পেশাটা গ্রহণযোগ্য নয়। আপনারা সাধারণ মানুষের জানমালকে হুমকির মুখে ফেলে দিচ্ছেন সুন্দরবনের মধ্যে, যেগুলো এতদিন করেছেন। এখন যেহেতু আপনারা স্বেচ্ছা আত্মসমর্পণ করেছেন, আমি আশা করব আপনারা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যাবেন। এই স্বাভাবিক জীবনে ফেরার পূর্বে যেই আইনি যেই প্রসিডিওরসগুলো আছে, সেগুলা আমাদের যে সমস্ত বাহিনী, আমাদের পুলিশ, আমরা সব মিলায়ে যেগুলো আপনাদের জন্য করণীয় সেগুলাই করা হবে এবং এটা উপরের নির্দেশনা অনুযায়ী করা হবে। সেক্ষেত্রে বাংলাদেশ সরকার যেই নীতিতে আছে সেই নীতিতে আপনাদেরকে আশা করি আপনারা লাভবান হবেন। বাট আপনাদের জন্য আমার যেই উপদেশ, এই ধরনের পেশা কখনোই ভালো হতে পারে না। আপনারা নিজেরাও হয়তো দেখেছেন যে এই পেশাটা করতে গিয়ে আপনারা পরিবার থেকে দূরে, আপনাদের সন্তান পরিবার তারাও আপনাদেরকে নিয়ে খুব ভালো ফিল করে কিনা আমি জানি না, নিশ্চয়ই না। সুতরাং আপনারা স্বাভাবিক জীবনে আসবেন। আপনাদের এই স্বাভাবিক জীবনে আসার জন্য যেহেতু আপনারা স্বেচ্ছায় এসেছেন, আশা করি আপনাদেরকে যতটুকু সাহায্য সহযোগিতা প্রয়োজন হবে, বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে হোক বা আপনাদের এলাকার যারা স্থানীয় প্রতিনিধি থাকবেন, আমার ধারণা আপনারা সেই সহযোগিতাগুলো সবসময় পাবেন। তবে এখানে একটাই শর্ত, যে আপনারা পূর্বে যেই ধরনের অ্যাক্টিভিটিস করেছেন এটাকে আপনার ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই।